মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কারীমের মধ্যে বর্ণনা করে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা বলে গো, হে আহলে বায়াতগণ, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতদেরকে উদ্দেশ্য করে জানায় দেয়, আহলে বায়াত যারা, তারা সব কিছু থেকে পবিত্র, তারা সব কিছু থেকে পবিত্র। নাপাকি অপবিত্র কোন জিনিস তাদেরকে ধরা ছোঁয়া করতে পারবে না। এই আহলে বায়াত কারা, কাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে একখানা হাদিস শরীফ বর্ণিত রয়েছে, যে হাদিস শরীফ কানা মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলতেছেন, লা নাযালাত হাযিহিল আয়াতি নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমা হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন এই আয়াতে মুবাহালা নাজিল হলো, যখন সেই আয়াত কারিমা নাজিল হলো, তখন আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হযরত আলী, হযরত ফাতেমা, ইমামে হাসান হুসাইন, এই চারজনকে নবী একত্রিত করলেন। এই চারজনকে একত্রিত করিয়া আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হে আল্লাহ, এই চারজন হলো আমি নবীর আহলে বায়াত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে জানিয়ে দিয়েছেন, তারা হচ্ছে পবিত্র, তারা হচ্ছে সম্মানিত, তারা হচ্ছে মর্যাদাশীল। শুধু তাই নয়, তাদের কত মর্যাদা রয়েছে। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আহলে বায়াতকে কেমন মহব্বত করতেন। এই আহলে বায়াত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকখানা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে গো, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল বেলা তিনি হুজরা শরীফ থেকে বের হলেন। আল্লাহর হাবিব যখন হুজরা শরীফ থেকে বের হয়েছেন, ওই সময় নবীজির গা মুবারকের মধ্যে এক কালো রঙের রেশমি রুমি চাদর জড়ানো ছিল। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক থেকে বের হয়েছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, তখন আমি তাকে দেখি রে, নবীজির সামনে নবীজির আদরের নাতি ইমামে হাসান ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। দুনো ভাই যখন আগমন করেছেন, আল্লাহর প্রিয় হাবিবের গা মুবারকের মধ্যে যে চাদর কানা জড়ানো ছিল, ওই চাদরের ভিতরে ইমাম হাসান হুসাইনকে আল্লাহর হাবিব ঢুকিয়ে নিলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কিছুক্ষণ পরে দেখি শেরে
খোদা মাওলানা আলী তিনি আগমন করেছেন। হযরত আলী যখন আসলেন, আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখি নবীজির সামনে নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগমন করেছেন। আল্লাহর হাবিব খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সেই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। আল্লাহর হাবিব এই চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করতে লাগলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই চারজনকে যখন ওই চাদর মুবারকের ভিতরে ঢুকিয়ে নিলেন, ওই সময় নবীজির সামনে নবীজির একজন স্ত্রী যার নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর হাবিব ফাতেমা, আলী, ইমাম হাসান হুসাইনকে সেই চাদরের ভিতরে ঢুকিয়েছেন, তখন উম্মে সালমা তিনিও সেই চাদর কানা ধরলেন, উঠালেন চাদরের ভিতরে প্রবেশ করার জন্য। যেই মাত্র উম্মে সালমা চাদর কানা ধরেছেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার হাত থেকে চাদর কানা টেনে নিয়ে গেলেন। এতে উম্মে সালমা আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনাদের সঙ্গে হতে চাই। নবী গো, নবী গো, আমিও চাদরের ভিতরে ঢুকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আপনি আমার হাত থেকে চাদর কানা টেনে নিয়ে গেলেন। নবী গো, নবী গো, আমি আপনাদের সঙ্গে হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা, উম্মে সালমা রে, শুনো শুনো রে, এই চাদরের ভিতরে ঢুকতে চাও না, কারণ ইন্নাকা মিন আজওয়াজিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাইরিন। হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রীগণের অন্তর্ভুক্ত আছো, কল্যাণের উপর রয়েছ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা সেই চাদরের ভিতরে ঢুকতে চেয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব ওনাকে ঢুকতে দিলেন না। তিনি সেই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন আর জানাই দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই চারজন হচ্ছে আমি নবীর আহলে বাইত। এই আহলে বাইতের কত মর্যাদা জানেননি? তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত রয়েছে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিল কসওয়াই ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় আরাফার দিন তিনি ওনার কাসওয়া নামক উটনির উপর বসা ছিলেন। ওই সময় আল্লাহর হাবিবকে আমি ভাষণ দিতে শুনেছি, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, হে লোক সকল, তোমাদের মধ্যে এমন দুটি বস্তু রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরো রে, তাহলে কোনো কিছুই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হচ্ছে লান তাদিল্লু কিতাবাল্লাহ। আমি যে দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ওই দুইটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে কোনো কিছুই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। জুরে জুরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে জানিয়ে দিয়েছেন। এই হাদিস কানা বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন এবং তামাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহর হাবিব উদ্দেশ্য করে বলে দিয়েছেন, হে লোক সকল, আমি নবী আজকের এই ময়দানে তোমাদের সামনে এমন দুটি বস্তুর কথা বলতে যাচ্ছি। এই দুইটা বস্তু, ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কোনো কিছুই তোমাদেরকে পথ নষ্ট করতে পারবে না, পথ হারাতে পারবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর কালামে কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমার আহলে বায়াত, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারি আহলে বায়াতের মর্যাদা আছে না নাই? কোন মানুষ যদি আহলে বায়াতের অনুসরণ করে কখনো কখনো ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না, বরং আহলে বায়াতকে অনুসরণ করে চলাফেরা করলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন ব্যক্তি যদি আল্লাহর কালামে কোরআনকে অনুসরণ করে চলাফেরা করে জীবন যাপন করতে পারে তাহলে ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। ওই ব্যক্তি কোরআনকে অনুসরণ করে কোরআনের মাধ্যমে সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, এই আহলে বায়াতের এত মর্যাদা রয়েছে। কেন আপনি আহলে বায়াতকে অনুসরণ করবেন? কেন আমার নবী আহলে বায়াতকে অনুসরণ করার কথা বলেছেন? আহলে বায়াতের অনুসরণ করলে আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার একটা কিতাব রয়েছে মুসনাদে আহমদ শরীফ। এই মুসনাদে আহমদের মধ্যে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত আবু যর গিফারি বলেন, ইন্নাহু ক্বালা হুয়া আখিযুম বিবাতিল কাবাতি সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মিথলা আহলি বাইতি ফিকুম মিথলু সাফিনাতি নূহিম মির রাকাবিহা নাজা ওয়া মান তাখাল্লামা আনহা আহলাকা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি আল্লাহর কানায় কাবা ঘরের দরজা ধরে বলতেছেন, হে পৃথিবীর মানুষ শুনো শুনো, আল্লাহর কানায় কাবা ঘরের দরজা ধরে আমি বলতেছি, আমি আমার নবীজির জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন, সাবধান সাবধান হে লোক সকল, সাবধান সাবধান, তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হলো, উপমা হলো হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, হে মানব, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হচ্ছে, আমার আহলে বায়াতের উপমা হচ্ছে হযরতে নূহ নবীর নৌকার ন্যায়। যারা আমার আহলে বায়াতকে অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা মুক্তি পেয়ে যাবে। আর যারা ওই নৌকা থেকে বিরত থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারি। সেই বিষয়টি হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বায়াতকে নূহ আলাইহিস সালামের নৌকার সাথে তুলনা করেছেন, নৌকার মতন বলেছেন। অর্থাৎ নৌকার মতো কেন বলেছেন? নবী এজন্যই উপমা দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 70 থেকে 80 জন ইসলাম ধর্ম কবুল করেছে। কত বছরে বলেন? 950 বছরে কালেমার দাওয়াত দেওয়ার পরে, ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 70 থেকে 80 জন কালেমার দাওয়াত গ্রহণ করেছে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা নূহ নবীকে বলেছিলেন, তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানিয়েছিলেন। আর ওই নৌকা যখন প্লাবন চলে আসবে, যখন আল্লাহর গজব চলে আসবে, তখন আল্লাহ নূহ নবীকে জানায় দিলেন, তোমার অনুসরণ যারা করেছে, ইসলামের ভিতরে যারা প্রবেশ করেছে, ঢুকেছে, তুমি তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠিয়ে যাও। ওই নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে যারা উঠেছিল তারাই কিন্তু একেবারে 40 দিন পর্যন্ত যে মহা প্লাবন হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, ওই ঝড় বৃষ্টিতে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছিল তারাই একমাত্র আল্লাহর সেই
গজব থেকে বেঁচে ফিরেছিল। সুবহানাল্লাহ। এই ইতিহাসটা আপনারা অবশ্যই জানেন যে নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারাই মুক্তি পেয়েছে, আর যারা ওই নৌকা থেকে ফিরেছে, বিমুখ রয়েছে, তারাই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের একজন ছেলের নাম ছিল কেনান। ওই কেনানকে নূহ নবী বারবার বলেছিল, বাবা তুমি নৌকায় ওঠো, কিন্তু সে অহংকার করে বলেছে, আমি তোমার নৌকায় উঠবো না। তোমার প্রভু যদি গড়ের আগায় পানি দেয় আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে পানি উঠে গেলে আমি গাছের আগায় চলে যাব। কিন্তু শেষ পর্যন্ত সে পাহাড়ে উঠেও বাঁচতে পারে নাই, কারণ আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষই আল্লাহর কিঞ্চিত পরিমাণ গজব থেকে বাঁচার ক্ষমতা আছে নাকি? আল্লাহ যদি কোন মানুষকে চায় ধ্বংস করে দিতে, পৃথিবীর কোন মানুষকে ওই ব্যক্তিকে বাঁচাইতে পারবে? কখনোই বাঁচাইতে পারবে না। আর নূহ নবীর নৌকায় যারা উঠেছে তারাই বেঁচে ফিরেছে, তারাই মুক্তি পেয়েছে। এজন্য আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা আহলে বায়াতকে অনুসরণ করবে তারাই মুক্তি পেয়ে যাবে, আর যারা তা থেকে বিরত থাকবে তারাই কিন্তু